অমৃতার রান্নাঘরের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো খিচুড়ি। তার জন্য চালটাকে ধুয়ে এটাকে ভিজিয়ে রাখতে হবে। এর জন্য এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এটাকে ভালো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে যাতে এর ময়লাগুলো সব বেরিয়ে যায়। আমি এখানে 500 চাল নিয়েছি খিচুড়ি করার জন্য। আমি এর মধ্যে জল দিয়ে এটাকে এবার ফুলতে দিয়ে দেবো। আমার এটা যেহেতু ধোয়া হয়ে গেছে, এটাকে আমি আধ ঘন্টা মতন ভিজিয়ে রেখে দেব। আজকে তো সরস্বতী পুজো, তাই ভাবলাম আজকে খিচুড়ি বানিয়ে ফেলি। আজকের রেসিপি হচ্ছে খিচুড়ি। আমি এখানটাতে খিচুড়ি বানাবো, তো এই জন্যে কড়াইয়ে তেল দিলাম। তেলটা দিয়ে আগে আমি সবগুলো ভেজে নেব। এখানটাতে আমি গোটা একটা তেজপাতা দিলাম তেলে। আমি এখানে খিচুড়িতে আগে থেকে অ্যাড করছি না, তাই এবারে সবজিগুলো যেগুলো খিচুড়িতে দেব আগেই দেখিয়েছি, সেই সবজিগুলো আমি এখানে ভেজে নেব। সম্পূর্ণ লাল করতে হবে না, কেন কি আমার আরও সবজি আছে, সেগুলো এবার অ্যাড করবো এর মধ্যে। তা হালকাভাবে ভাজলেই হবে। এবার আমি এখানে ধুয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ভেজে নেব। আমার এগুলো খিচুড়িতে এমনি সিদ্ধ হবে, তাই সেরকম কষাতে হবে না। এই সবজি কাঁচা কাঁচা ভাবটা চলে গেলেই হলো। এবার আমি মটরশুঁটিগুলো দিয়ে দিলাম, দিয়ে চালিয়ে নেব। এখানটাতে আমার মশলাগুলো এবার দেবো এর মধ্যে। সবজিগুলো হালকাভাবে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে মশলাটা অ্যাড করব। আমি এখানে আদা আর জিরে আর হলুদ দিয়েছি। হলুদের পরিমাণটা একটু বেশি দিচ্ছি, যেহেতু আমার এটা খিচুড়ি হবে। আর আমি এক্সট্রা হলুদ ওপর থেকে অ্যাড করব না, তাহলে একটা গন্ধ ছাড়বে, তাই আমি এখানে হলুদটা একবারেই দিয়ে দিয়েছি। নুনটাও আমি একটু বেশি দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে ভালো করে মিক্স করে নেব। তরকারিটা হয়ে গেল। হয়ে গেল? ঠিক। এবার আমার ডালগুলো সব দিয়ে দিলাম। আমি এখানে 250 ডাল ব্যবহার করছি। দিয়ে এটাকে ভেজে নেব। এবার আমার কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। আমি যে চালটা ধুয়ে রেখেছিলাম, 30 মিনিট ভিজিয়ে রেখেছি, সেই চালটা এর মধ্যে দিয়ে দেবো। এখানে আমি 500 গ্রাম চাল নিয়েছি। দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। আর আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে, সবজিগুলো হালকা হালকাভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি চালটাকে কিছুক্ষণ ভেজে আমার এখানে জলটা গরম হয়ে গেছে। এবার আমার কষে রাখা সবজিগুলো, চালগুলো হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। তো এবার আমি দেখব আমার এটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আমার এই চালগুলো সিদ্ধ হয়ে এসছে। কেন কি আমি আগেই তো সবজিগুলো সব ভেজে নিয়েছিলাম, তাই আমার এটা সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে ফোড়ন দিতে হবে। আমার খিচুড়ি কিন্তু প্রায় রেডি হয়ে এসছে। এবার আমি ফোড়নের জন্য এখানে তেল দেবো। তেলটা বেশি দেবো না, যেহেতু আমি সবজিগুলো আগে ভেজেছি, তাই আমি সামান্য পরিমাণ তেল দিলাম।
তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ পাতাগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। এবার আমার পেঁয়াজ পাতাগুলো পুরো ব্রাউন কালার এসে গেছে, আর পেঁয়াজ পাতাগুলো ভাজতে হবে না, খুব সুন্দর ব্রাউন কালার এসে গেছে। এবার আমি এর মধ্যে খিচুড়িটা অ্যাড করব। অল্প অল্প করে অ্যাড করছি আর চালিয়ে নিচ্ছি। এটাকে এবার ভালো করে মিক্সড করে নিচ্ছি। খুব সুন্দর কালার এসছে আমার খিচুড়ি থেকে, আর দারুণভাবে চালগুলো গলে গেছে। বেশি পাক দিয়ে দিলে আবার একদম লেবড়ে যায়, তাই আমি একটু হালকাই দিয়েছি। খুব সুন্দরভাবে আমার খিচুড়িটা রেডি হয়েছে এখানে। এবার আমি এর মধ্যে দারুচিনি এলাচ বাটাটা দিয়ে দিলাম। মিষ্টির জন্য সামান্য পরিমাণ চিনি অ্যাড করব। রেডি হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর খিচুড়িটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ততক্ষণ সবাই সুন্দরভাবে সাজগোজ করুন, পুজোতে ঘুরুন আর ভালো থাকুন। বাই বাই। বাই বাই। Thanks for watching.